মানব সভ্যতার ইতিহাসে মাটি কেঁপে ওঠা একটি ভয়ঙ্কর, রহস্যময় আবার গভীর চিন্তার বিষয়। শত সহস্র বছর ধরে পৃথিবীর বিভিন্ন এলাকায় ঘটে যাওয়া ভূমিকম্প মানুষের জীবন, সম্পদ এবং সভ্যতাকে বদলে দিয়েছে। কিন্তু শুধু বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে নয়, ধর্মীয় এবং আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকেও ভূমিকম্প মানুষের অনেক বড় প্রশ্ন তোলে। এ কি শুধু প্রাকৃতিক ঘটনা, নাকি এটি এক ধরনের সতর্কবার্তা, অথবা সত্যি কোনো দিব্য শাস্তি বা আযাব? আজকের এই ভিডিওতে আমরা জানতে চেষ্টা করব এই দুই দৃষ্টিকোণের মিল অমিল, মানুষের ভাবনা, বৈজ্ঞানিক কারণ এবং আধ্যাত্মিক শিক্ষা। প্রথমেই বুঝে নেই, ভূমিকম্প হচ্ছে পৃথিবীর প্লেটগুলোর নড়াচড়ার ফল। পৃথিবীর ভূত্বক কয়েকটি বিশাল প্লেটে ভাগ করা, যেগুলো সবসময় সামান্য গতিতে নড়ে। কখনো এই প্লেটগুলো সংঘর্ষে লিপ্ত হয়, কখনো আলাদা হয়ে যায়, সরে যায়, আবার কখনো একে অপরের উপর দিয়ে সরে যেতে চায়। যখন এই চাপ কোনো স্থানে জমে গিয়ে হঠাৎ মুক্তি পায়, তখনই ঘটে ভূমিকম্প। বৈজ্ঞানিক ভাষায় এটি পৃথিবীর স্বাভাবিক ভূতাত্ত্বিক চক্রের অংশ। প্রশ্ন হলো, মানুষ তার জীবনে এই ঘটনার কি অর্থ খুঁজে পায়? ইসলাম, খ্রিস্টান, ইহুদি, হিন্দু প্রায় সব ধর্মে ভূমিকম্পকে মাঝে মাঝে দিব্য হুঁশিয়ারি, পরীক্ষা অথবা সতর্কবার্তা হিসেবে বর্ণনা করা হয়েছে। ইসলামের আলোচনায় দেখা যায় কখনো ভূমিকম্পকে আযাবের অংশ উল্লেখ করা হয়েছে, আবার কখনো বলা হয়েছে যে প্রকৃতির নানা বিষমতা মানুষকে নিজের ভুলের প্রতি সজাগ করার জন্য আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা। একই সঙ্গে বলা হয়েছে যে কোনো বিপদই হতে পারে পরীক্ষা, হতে পারে সতর্কতা, আবার হতে পারে কেবল একটি প্রাকৃতিক ঘটনা, যার মাধ্যমে মানুষ নিজের সীমাবদ্ধতা উপলব্ধি করে। ইতিহাস, ধর্মীয় দৃষ্টিকোণে আমরা কিছু জাতির কথা জানি যারা অহংকার, অন্যায় আচরণে সীমা অতিক্রম করেছিল এবং তাদের উপর নেমে এসেছিল ভয়ঙ্কর বিপদ। এই আখ্যানগুলোতে ভূমিকম্প কখনো ছিল শাস্তির অংশ। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ধর্মে কোথাও বলা নেই যে প্রতিটি ভূমিকম্পই আযাব। কারণ আযাব আসে স্পষ্ট অপচারের উপর, স্পষ্ট অব্যাহতির পর, স্পষ্ট সতর্কবার্তার পর। প্রাকৃতিক বিপর্যয় হলে ধর্ম জানাতে চায় মানুষের করুণা, সহায়তা, তওবা, মানবিকতা, যা আমাদের ব্যক্তিত্বকে সংশোধন ও পরিশুদ্ধ করে। ভূমিকম্প মানুষের কাছে নানা বার্তা বহন করে। জীবন ক্ষণস্থায়ী, মানুষ সবসময় সর্বশক্তিমান নয়। এই পৃথিবী মানবতাবোধের একটি চ্যালেঞ্জিং স্কুল। নিজের ভুল, অন্যায় ও অবিচার সম্পর্কে ভাবার সুযোগ। যখন একটি ভূমিকম্প মানুষকে নড়েচড়ে বসতে বাধ্য করে, যখন সবাই একত্র হয়ে সাহায্য করে, যখন মানুষ নিজের অসহায়ত্ব বুঝে সৃষ্টিকর্তার দিকে ফিরে আসে, তখন এই ঘটনা কেবল একটি ধ্বংস নয়, বরং এক ধরনের চেতনার জাগরণ। অনেকে ভাবেন বিজ্ঞান ও ধর্ম একে অপরের বিপরীত, কিন্তু প্রকৃতপক্ষে বিজ্ঞান আমাদের পৃথিবীর নিয়ম নীতি বুঝতে সাহায্য করে, আর ধর্ম আমাদের শেখায় এই জগতের প্রতিটি ঘটনার মধ্যে শিক্ষা খুঁজে নিতে। বিজ্ঞান বলে ভূমিকম্প কিভাবে হয়, ধর্ম বলে মানুষ এই ঘটনার সামনে কেমন আচরণ করবে। মানুষ এই দুই ব্যাখ্যাকে একসঙ্গে গ্রহণ করলে সে সমস্যাকে মোকাবেলা করতে পারে আরও পরিণত মনোভাব নিয়ে। ভূমিকম্পের পর যে দৃশ্য আমরা প্রায়ই দেখি, হাজার হাজার মানুষ সাহায্যে ছুটে আসে, খাবার দেয়, রক্ত দেয়, উদ্ধার অভিযানে কাজ করে। এটাই আসলে মানবতার আসল শক্তি। ধর্ম ও নৈতিকতার শিক্ষায় বলা হয়, বিপদে মানুষ মানুষের পাশে থাকবে। যারা বেঁচে যায় তারা নতুন দায়িত্ব পায়, পুনর্গঠন, সহানুভূতি, দানশীলতা এবং ভবিষ্যতের জন্য সতর্কতা। ভূমিকম্পকে শাস্তি ভাবুন বা সতর্কতা, প্রথমে মানুষকে নিরাপত্তা, সতর্কতা, বাস্তব প্রস্তুতিতে মনোযোগ দিতে হবে। যেমন ভূমিকম্প নিরাপত্তা শিক্ষা, দুর্যোগ প্রস্তুতি, সামাজিক প্রতিষ্ঠান গঠন, স্থাপত্যে ভূমিকম্প প্রতিরোধ ব্যবস্থা, পরিবেশের প্রতি দায়িত্বশীলতা, আর আধ্যাত্মিকভাবে নিজের ভুল সম্পর্কে সচেতন হওয়া, অন্যের প্রতি দয়াশীল হওয়া, কৃতজ্ঞতা ও নম্রতার চর্চা, পাপ থেকে বেঁচে থাকার চেষ্টা। এগুলোই একটি সুষম জীবনের দুই দিক। তাহলে প্রশ্নটি আবার করি, ভূমিকম্প কি আযাব নাকি সতর্কতা? উত্তরটি এক বাক্যে বলা কঠিন, তবে বলা যায় প্রতিটি ভূমিকম্প মানুষকে থমকে দাঁড় করায়। কখনো এটি হতে পারে আল্লাহর সতর্কতা, কখনো হতে পারে মানুষের জন্য পরীক্ষা, কখনো কেবল একটি প্রাকৃতিক ঘটনা। কিন্তু সব ক্ষেত্রে এই ঘটনার অন্তরালে থাকে একটি নিগুড় শিক্ষা। জীবন নশ্বর, মানবতা চিরন্তন। মানুষের উচিত প্রকৃতি, বিজ্ঞান এবং ধর্ম এই তিন জ্ঞানকে একত্র করে নিজের জীবনকে আরো সচেতন, শান্তিপূর্ণ ও মানবিকভাবে গড়ে তোলা। কারণ শেষ বিচারে প্রতিটি ভূমিকম্প মানুষকে মনে করিয়ে দেয় আমরা ক্ষুদ্র, কিন্তু আমাদের দায়িত্ব বিশাল।